শুভ সকাল বন্ধুরা। আজ 10 মে রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আর মাত্র একদিন পরে রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। তৃতীয়বারের জন্য বিজেপি সরকার গঠন করবে রাজ্যে। এবার শপথ গ্রহণের পরেই রাজ্যে অবৈধ বাংলাদেশি এবং বেদখলকারীদের উপর চলবে অ্যাকশন। ইতিমধ্যে তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে বুলডোজার। এবার আর নো কম্প্রোমাইজ। শপথ গ্রহণের পরের দিন থেকেই অবৈধ বাংলাদেশি এবং বেদখলকারীদের বিরুদ্ধে বুলডোজার অ্যাকশনে নামবে প্রশাসন। তালিকা রেডি, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনে কেন হলো এত শোচনীয় হার? এর কারণ খুঁজে বেড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। পর্যালোচনা বৈঠকে মূলত 4টি কারণ শনাক্ত করা হয়েছে। এই 4টি কারণের জন্য পরাজয় হয়েছে কংগ্রেসের। পর্যালোচনা বৈঠকে যে 4টি কারণ শনাক্ত করা হয়েছে সেগুলি হলো সাংগঠনিক দুর্বলতা, ধর্মীয় মেরুকরণ, রাজ্যে বিজেপি সরকারের প্রকল্পগুলির প্রভাব এবং নির্বাচনী প্রচারের অভাব। এদিকে বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন গৌরব গগৈ। তিনি বলেন, মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, সাংবাদিকের বুমের ব্যাটারির চার্জও শেষ হয়ে যায়, কিন্তু ইভিএমের ব্যাটারিতে এমন কোন টেকনোলজি আছে যার ব্যাটারির চার্জ শেষই হয় না? রাজ্যের মুসলমানদের জন্য এবার সুখবর। এবার অতি সহজে করতে পারবেন হজ ভ্রমণ। রাজ্যের মুসলমানদের জন্য সুখবর নিয়ে এলো আল হারামাইন হজ ওমরা ট্যুরস অফ ইন্ডিয়া। তারা অসমের জনতার জন্য নিয়ে এসেছে এক বিশেষ সুবিধা। এবার অতি সহজে হজ যাত্রা করতে পারবেন মুসলমানরা। উমরা হজ করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জরুরি খবর। চলতি বছরের জুন জুলাই মাসে যেতে পারবেন উমরা হজে। আল হারামাইন হজ উমরা ট্যুরস অফ ইন্ডিয়ার বিশেষ পদক্ষেপ। জুন জুলাই মাসে অসম থেকে উমরা হজের জন্য যাবেন 50 জনের বিশেষ দল। গৌহাটির বড়জার বিমানবন্দর থেকে সৌদি আরবের জেড্ডা পর্যন্ত যাবে এই দলটি। মক্কা মদিনায় উমরা হজ আদায় করতে যাবেন 50 জনের এই দল। অধিক সুবিধার জন্য আল হারামাইনের স্বত্বাধিকারী তদারকি করবেন দলটিকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। আর মাত্র একদিনের অপেক্ষা। আগামী 12 মে অনুষ্ঠিত হতে চলেছে অসমের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে গৌহাটির খানাপাড়াস্থিত পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। জানা গেছে 12 মে সকাল 11টায় ওই মাঠেই অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ। ঐতিহাসিক জয়ের পর টানা তৃতীয়বারের মতো রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তদারকি করছেন। রবিবার বিকেলে তিনি খানাপাড়ার অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন। ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো সাম্প্রদায়িক শক্তির পরামর্শে চলবে না। জনগণের আস্থা তৃণমূল সংগঠন এবং আদর্শের শক্তিতেই আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরবে কংগ্রেস। এমনই মন্তব্য করেছেন শাহাদত আহমদ চৌধুরী। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আবার শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী। কংগ্রেসের ভবিষ্যৎ, ধর্মনিরপেক্ষ আদর্শ এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে আজমলের কড়া সমালোচনা করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট বার্তা দেন, কংগ্রেস কোনো সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করবে না, বরং জনগণের আস্থা এবং আদর্শের শক্তিতেই আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে। ভূমিকম্পে কাঁপল রাজ্য। ধুবড়ী জেলার বিলাসীপাড়ার মাত্র 13 কিলোমিটার পশ্চিমে শনিবার দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জায়গায়ও এই কম্পন টের পাওয়া যায় বলে জানা যায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার দুপুর 2:10 ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.5 এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর কম্পন আশেপাশের এলাকায় তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কোথাও কোথাও ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া, তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া অথবা জানালার কাঁচ ভাঙার মতো ছোটোখাটো ঘটনা ঘটেছে। রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও 5 জন বিজেপির বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কুচবিহারের মাথাভাঙ্গা থেকে জয়ী নীতিশ প্রামাণিক শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীরই দপ্তর এখন ঘোষণা করা হয়নি। এদিনের শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলার ফকিরাবাজার অঞ্চলে এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুপ্রাকান্দি গ্রামের বাসিন্দা মনিয়া হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে একাধিকবার চুরির অভিযোগ তুলে এবার সরাসরি জনসচেতনতার পথে হাঁটলেন এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ি ও দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার কারণে মনিয়াকে বহুবার হাতে নাতে ধরেছেন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তাকে গ্রাম থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু আতঙ্ক তাতেও কমেনি। এলাকাবাসীর দাবি, মনিয়া যে কোনো সময় আবারও চুরির ঘটনা ঘটাতে পারে। সেই আশঙ্কা থেকেই এবার ফকিরাবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে বড় বড় ব্যানার। সেখানে মনিয়া হোসেনের ছবিসহ বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 10 মে রবিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।